যশোরের শিল্প শহর নোয়াপাড়ায় রোমান জুট মিলের মালিক আলহাজ মোহাম্মদ আলীর বাড়িতে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। আজ রাত ১:৩০টার দিকে এই হামলা চালানো হয়। এ সময় বাড়িতে কেউ ছিল না এবং হতাহতের কোনো ঘটনা ঘটেনি। খবর পেয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ তদন্ত মোহাম্মদ জাহিদুল ইসলাম ও সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার সময় মোহাম্মদ আলী তার পরিবার নিয়ে ঢাকার বাড়িতে অবস্থান করছিলেন। পুলিশ ঘটনাস্থল থেকে ককটেলের আলামত সংগ্রহ করেছে। এ বিষয়ে মোহাম্মদ আলীর ছেলে রকিবুল ইসলাম মুঠোফোনে বলেন, একটি সন্ত্রাসী চক্র দীর্ঘদিন থেকে চাঁদা দাবি করে আসছিল, তারাই এই ঘটনা ঘটিয়েছে। ঘুমাইছিলাম, আমরা মনে করেন যে হঠাৎ করে 1:30 অথবা 31 এরকম 2-1 মিনিট আট পেস হবে, হঠাৎ করে বিকট অনেক শব্দ হয়েছে। শব্দতে আমরা সবাই আতঙ্ক হয়ে বাসার মহিলা বাচ্চা কাচ্চা যা ছিল সবাই ভয়ে অনেক কান্নাকাটি করেছে। এবার আমরা চাচারা সবাই একসাথে বেরোলাম। বের হয়ে আসার পরে দেখলাম এই জায়গা সব মানে ধোঁয়া ধোঁয়া হয়ে আছে। তারপরে চাচারা তো কেউ বাসায় থাকে না, মানে ঢাকায় আছে, তো চাবি থাকে আবার কাজের মহিলার কাছে। তারে ডেকে এনে আমরা গেট খোলাই, পরে দেখি যে ভিতরে এরকম মানে চিহ্ন হয়ে পড়ে আছে, আর এই জায়গা অনেক ধুলা মানে ধুমার মতন বারুদের গন্ধ বেরোচ্ছিল এবং ধোঁয়া উঠতেছিল অনেক। এখানে আমরা সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে আমি আমার সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ঘটনাস্থলে চলে আসার পরে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। পরিদর্শন সাপেক্ষে এখানে দেখতে পেয়েছি যে ককটেল বিস্ফোরণের কিছু আলামত পাওয়া গেছে এবং এখানে যে জায়গাটা বিস্ফোরিত হয়েছে সেখানে কিছু চিহ্ন রয়ে গেছে এবং কিছু গ্লাস ভাঙা রয়েছে। তো আমার যে তদন্তকারী অফিসার আমরা ইতিমধ্যে এখানে নিয়োগ করেছি, তিনি যথাযথভাবে আলামত সংগ্রহ সাপেক্ষে তিনি সকলগুলো প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং আমাদের পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দেন।